নমস্কার। আজ আমরা একেবারে সরাসরি চলে যাচ্ছি ভগবদ্গীতার শুরুতে, প্রথম অধ্যায় অর্জুন বিষাদয়োগ, আর তারও প্রথম দুটো শ্লোক নিয়ে কথা বলবো। হ্যাঁ, সেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র। মহাভারতের যুদ্ধ তো শুরু হবে করছে ঠিক সেই মুহূর্তটা। আর আমাদের এই আলোচনার ভিত্তি হলো আমরা সাহায্য নিচ্ছি গীতাস ডন, কুরুক্ষেত্রের মরাল ব্যাটল বিগিনস এর কিছু অংশ থেকে। ঠিক, আমাদের লক্ষ্য হলো এই যে একদম শুরুর দুটো শ্লোক, এর মধ্যেকার যে মানসিক টানাপোড়েন, নৈতিক দ্বিধা, সেগুলোকে একটু বোঝা। বিশেষ করে ধৃতরাষ্ট্র আর সঞ্জয়ের যে কথা চালাচালি হচ্ছে সেটা দিয়েই তো শুরু। আর শুরুটা কিন্তু বেশ অন্য রকম। কুরুক্ষেত্র, যাকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে, সেখানে যুদ্ধ প্রায় শুরু, অথচ একজন অন্ধ রাজা জিজ্ঞেস করছেন যে তার নিজের ছেলেরা আর পাণ্ডুর ছেলেরা তারা কি করলো। এই প্রশ্নটা দিয়েই তো সব শুরু। একদম। প্রথম শ্লোকটা যদি দেখি, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রের যুদ্ধের ইচ্ছা নিয়ে যারা একত্র হয়েছে, সেই আমার পুত্ররা মামাকাহা আর পাণ্ডুর পুত্ররা পাণ্ডবাহা কি করলো তারা? এই যে শুরুতেই মামাকাহা আর পাণ্ডবাহা, আমার ছেলে আর পাণ্ডুর ছেলে, এই ভাগাভাগিটা, এটা কি খুব তাৎপর্যপূর্ণ নয়? অবশ্যই তাৎপর্যপূর্ণ। এখানেই তো অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। এক তো ধৃতরাষ্ট্র নিজে দেখতে পান না, তিনি সঞ্জয়ের দিব্যদৃষ্টির উপর নির্ভরশীল। হ্যাঁ। আর দুয়েই এই শব্দ দুটো, মামাকাহা আমার লোকেরা, আর ওদিকে পাণ্ডবাহা পাণ্ডুর পুত্ররা, নিজের ভাইপোদের প্রতি ওই আপন করে নেওয়ার ব্যাপারটা যেন নেই। একটা স্পষ্ট পক্ষপাত, মোহ। আচ্ছা, তাহলে যে তিনি কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলছেন, ধর্মভূমি, এর মানে কি? শুধু কি জায়গাটা পবিত্র বলে, নাকি এর পেছনে ওনার নিজের কোনো ভয় বা উদ্বেগও কাজ করছে? আমার মনে হয় দুটোই। তিনি বিলক্ষণ জানেন যে এই ভূমিটা পবিত্র, এটা ধর্মের জায়গা, এখানে অধর্ম টিকবে না। তো একদিকে যেমন নিজের ছেলেদের জেতানোর একটা তীব্র ইচ্ছা আছে, মোহ আছে, তেমনি অন্যদিকে একটা গভীর ভয়ও আছে, কারণ ন্যায় তো আসলে পাণ্ডবদের দিকে। ও আচ্ছা, প্রশ্নটা শুধু ঘটনা জানার জন্য নয়। না, একেবারেই নয়। এটা তার ভেতরের ওই ভয়, ওই দ্বিধা, আর ওই যে বললাম গভীর পক্ষপাতিত্ব, সেটারই প্রকাশ। বেশ জটিল মনস্তত্ত্ব তো শুরুতেই। আচ্ছা, এবার দ্বিতীয় শ্লোকে যাই তাহলে। সেখানে তো সঞ্জয় উত্তর দিচ্ছেন। হ্যাঁ, সঞ্জয় এবার বর্ণনা করছেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি। বলছেন যে পাণ্ডবদের সেনাকে বেশ ভালোভাবে ব্যূহ রচনা করে সজ্জিত অবস্থায় দেখে, দৃष्ट्वा তু পাণ্ডবানিকম, দেখে দুর্যোধন কি করলেন? রাজা দুর্যোধন তখন তার আচার্য পুরো দ্রোণাচার্যের কাছে গেলেন, আচার্যম উপসঙ্গম্য, গিয়ে কিছু কথা বললেন। পাণ্ডবদের ওই সাজানো সেনাদল দেখে দুর্যোধন সোজা দ্রোণাচার্যের কাছে ছুটলেন কেন? উনি তো দুজনেরই গুরু ছিলেন। এটা কি শুধুই ভয় পাওয়া, নাকি অন্য কিছু? এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। একদিকে তো বটেই যে পাণ্ডবদের ওই অর্গানাইজড প্রস্তুতি দেখে তার মনে একটা ধাক্কা লেগেছে, হয়তো একটু আত্মবিশ্বাসের চির ধরেছে, বুঝতে পারছেন যে যুদ্ধটা অত সহজ হবে না। হ্যাঁ, হতে পারে। অন্যদিকে দ্রোণের কাছে যাওয়াটা কিন্তু একটা স্ট্র্যাটেজিও হতে পারে। হয়তো তিনি গুরুকে মনে করিয়ে দিতে চাইছেন যে দেখুন, আমি আপনার শিষ্য, আপনার আনুগত্য কিন্তু আমার প্রতি থাকা উচিত। বা হয়তো এই কঠিন পরিস্থিতিতে তার পরামর্শ, তার সমর্থন চাইছেন। তার যুদ্ধ শুরু হওয়ার আগেই কিন্তু মনস্তাত্ত্বিক যুদ্ধটা শুরু হয়ে গেছে। বিশেষ করে কৌরব শিবিরের প্রধান যে সেই দুর্যোধনের মনেই যদি শুরুতেই একটা দ্বিধা বা উদ্বেগ তৈরি হয়, তাহলে তো সেটা পুরো শিবিরের মনোবলের উপরই প্রভাব ফেলবে। ঠিক ধরেছেন। এই প্রথম দুটো শ্লোক আসলে শুধু যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করছে না, তাহলে কি করছে? মহাভারতের যে মূল দ্বন্দ্ব, সেই সুরটা বেঁধে দিচ্ছে। একদিকে ধৃতরাষ্ট্রের ওই অন্ধ মোহ আর পক্ষপাত, অন্যদিকে দুর্যোধনের মনে জন্মানো প্রথম সংশয় বা উদ্বেগ। বেশ সবই বুঝিয়ে দিচ্ছে যে এই লড়াইটা শুধু রাজ্য বা ক্ষমতার নয়, এর গভীরে আছে ধর্ম অধর্ম, ন্যায় অন্যায়, আসক্তি বনাম বিচক্ষণতার একটা বড় লড়াই। বাহ, তার গীতার শুরুতেই চরিত্রদের ভেতরের জগৎটাকে, তাদের মনস্তত্ত্বকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাইরের ঘটনার থেকে ভেতরের টানাপোড়েনটাই যেন মুখ্য হয়ে উঠছে। একদম তাই। এই প্রথম দুটো শ্লোক একটা অসাধারণ মঞ্চ তৈরি করে দেয়।
এগুলো আমাদেরও যেন ভাবতে শেখায় যে কোনো বড় কাজ বা সংঘাতের মুখোমুখি হওয়ার আগে আমাদের নিজেদের ভেতরের পক্ষপাত, ভয়, মোহ এগুলো কিভাবে আমাদের সিদ্ধান্তকে, আমাদের বিচারকে প্রভাবিত করে ফেলে। ঠিক। এই ভেতরের অবস্থাগুলো সম্পর্কে যদি আমরা একটু সচেতন হতে পারি, তাহলে হয়তো কঠিন পরিস্থিতি সামলানোর পথটাও একটু অন্যরকম হতে পারে, তাই না? এটা যেন গীতার গভীরে যে মনস্তাত্ত্বিক দিকগুলো আছে সেদিকে আরো মন দেওয়ার একটা ইশারা।